গাইস আজকের ভিডিওতে এই বেলুন দিয়ে আপনাদেরকে কয়েকটি মজার ম্যাজিক দেখাবো, যে ম্যাজিকগুলো শিখে রাখলে আপনাকে সকলে বস মানতে বাধ্য হবে। তো চলেন দেখে নেওয়া যাক বেলুন দিয়ে কয়েকটি মজার ম্যাজিক, আর অবশ্যই লাস্টে একটি বোনাস ম্যাজিক থাকবে, যেটা না দেখলে আপনি অনেক কিছু মিস করে ফেলবেন। সো অবশ্যই লাস্টের ওই ম্যাজিকটি দেখে নেবেন। গাইস এই ম্যাজিকটি দেখানোর আগে আমি ওদের দিয়ে এটা ট্রাই করাতে চাই। তো এই কাঠির সাহায্যে কি এই বেলুনকে ফুটা করে এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের করা যাবে, কিন্তু বেলুন ফাটা যাবে না, এটাই হচ্ছে শর্ত। তোমরা কি পারবা এটা করতে? হ্যাঁ পারবো। এই কাঠির সাহায্যে বেলুনের এই মাথাতে কাঠি ঢুকে এই মাথা দিয়ে বের করবা, কিন্তু বেলুন ফাটা যাবে না। কি ট্রাই করতে এটা হবে? বিষয় হইলো এটা। ঠিক আছে, ট্রাই করো। এই মাথাতে ঢোকা। ওরে বেলুন ফাটি গেল কে? এইরকম পারো তুমি না, টুকা লাগতে ফাটি গেল। টুকা লাগলেই ফাটবে। কিন্তু গাইস এখানে আমরা যদি একটু ম্যাজিক খাটাই তাহলে কিন্তু এই বেলুনটা ফাটবে না। তো চলেন দেখা যাক এই ফুলানো বেলুনের মধ্যে দিয়ে এই কাঠিকে এক পাশ দিয়ে ঢুকাই আর এক পাশ দিয়ে কিভাবে বের করা যায়। তো ফার্স্টে আগে আমরা বেলুন ফুলাই নিই। তো গাইস চলেন এবার দেখা যাক আমরা কিভাবে এই বেলুনকে এক পাশ দিয়ে কাঠি ঢুকায় অপর পাশ দিয়ে বের করলাম। তো প্রথমে এটার জন্য কি করতে হবে, এইসব জায়গা যে কোনো জায়গাতে ঢুকানো যাবে না। এটার জন্য এই মাথায় যে এই যে বেলুনের এখানে দেখেন একটু শক্ত আছে, এই প্রান্তে দিয়ে এই কাঠিটাকে এভাবে নিয়ে ঢুকাইতে হবে অ্যান্ড একটা ফুটা করতে হবে। দেখেন অলরেডি ফুটা হয়ে গেছে, এই দেখেন দেখতে পাচ্ছেন কাঠি কিন্তু ভিতরে ঢুকে গেছে। আর এই প্রান্তে এনে এই যে এখানে যে শক্ত মাথা আছে এখান দিয়ে কাঠিটাকে বের করতে হবে, তাহলে বেলুনটা ফাটবে না। গাইস ফাইনালি দেখেন বেলুনকে ফুটা করে ফেলছি। এই দেখেন বেলুনের এই মাথার এখান থেকে কাঠি ঢুকাইছি অ্যান্ড এই মাথায় দেখেন এখান থেকে কাঠি বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই দেখেন আমরা যদি এখন কাঠিটাকে বের করি তবুও কিন্তু বেলুনটা ব্লাস্ট হবে না। এই দেখেন এই যে বেলুনটাকে ব্লাস্ট বের করলাম কাঠি, এই দেখেন দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে ম্যাজিক। আমি যদি আবার ঢুকাই, দেখেন এই সেম ফাঁকা দিয়ে ঢুকাইলাম অ্যান্ড আমরা আরেক মোড় দিয়ে বের করি। এই দেখেন এখানে কিন্তু ফুটা নাই, হ্যাঁ এই দেখেন এখানে কিন্তু ফুটা নাই, তবুও দেখেন এটা বের হয়ে যাবে। এই যে দেখেন ম্যাজিক। এই ম্যাজিকটা এর আগে আপনারা কখনো দেখছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এটা আপনাদের কাছে কতটুকু রিয়েল মনে হয়েছে সেটাও জানাবেন। এই বেলুনটাকে আমরা যদি এখানে এই সুচালো পিনের উপরে রাখি তাহলে দেখেন কি হয়, রাখার সাথে সাথে কিন্তু বেলুনটা ব্লাস্ট হয়ে গেল। তো চলেন এবার আমরা অনেকগুলো এরকম সুচালো পিন রাখবো অ্যান্ড তার উপরে বেলুন রেখে দেখবো ব্লাস্ট হয় কিনা। তো চলেন দেখে নেওয়া যায়। আমাদের এখানে দেখেন অনেকগুলো সুচালো পিন খাড়া করে রাখা হয়েছে। তো চলেন এবার আমরা এই বেলুনটাকে এর উপরে রাখি, দেখা যাক কি ঘটে। অনেক সময় রাখার পরে যখন জোরে জোরে চাপ দিচ্ছিলাম তারপরে কিন্তু এটা ফেটে গেছে। এটা কেন ফাটলো না অ্যান্ড প্রথমে একটা পিন রাখার পরে কেন ফাটলো, এটার ব্যাখ্যা যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এটার ব্যাখ্যা আমি আপনাদেরকে আপাতত দিচ্ছি না। গাইস আমাদের এখানে দেখেন একটা জ্বলন্ত মোমবাতি অ্যান্ড আমার হাতে একটি বেলুন। তো এখন আমরা যদি এই জ্বলন্ত আগুনের উপরে এই বেলুনটাকে রাখি তাহলে দেখেন বেলুন ব্লাস্ট হয়ে যাবে। এই দেখেন রাখার সাথে সাথে বেলুন ব্লাস্ট হয়ে গেল। কিন্তু আমরা যদি একটু ম্যাজিক খাটাই তাহলে দেখেন কি ঘটে। গাইস এখন আমরা এই বেলুনের মধ্যে একটু পানি নিয়েছি অ্যান্ড এই পানি ভর্তি বেলুনটাকে আমরা যদি এই জ্বলন্ত মোমবাতির উপরে রাখি তাহলে কি ঘটবে। তো এটা একটু আপনারা কমেন্টে জানান, দেখি কার কমেন্ট ঠিক হয়। তো তাড়াতাড়ি কমেন্ট করেন। সো কমেন্ট করা হয়েছে, তো চলেন এবার আমরা মিলাই দেখি। গাইস দেখেন বেলুনের নিচে তাপ দিতে দিতে নিচে কালি দিয়ে কি হয়ে গেছে, তবুও কিন্তু এই বেলুনটা ব্লাস্ট হয়নি।
কারণ কি জানেন, এই বেলুনের মধ্যে রাখছি আমরা পানি। যখন এই বেলুনের এখানে তাপ লাগতেছে, সাথে সাথে এই তাপটাকে পানি শুষে নিচ্ছে, যার ফলে এই বেলুনের উপরে পর্যাপ্ত পরিমাণে তাপ পাচ্ছে না, যার ফলে বেলুন ফাটতেছে না। সো এটা ছিল আমাদের আজকের বেলুন দিয়ে দেখানো ম্যাজিক। সো আপনাদের কাছে কোন ম্যাজিকটা সব থেকে বেশি ভালো লাগছে ওইটা কমেন্টে জানাবেন, অ্যান্ড কোনটা দিয়ে আপনারা আপনাদের বিভিন্ন প্রোগ্রামে বা বিভিন্ন অনুষ্ঠানে ম্যাজিক দেখাতে পারবেন সেটাও আপনারা একটু কমেন্টে জানাবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।